খুব ভালো লাগছে। এই যে মিলন ঘটাচ্ছে এখানে, সবাই এসছে ভাই বোনদেরকে, দিদি দাদাদেরকে বরণ করে রাখি পরিয়ে যে ভালো লাগছে এখানে। অগ্রণী মাঝি, বাড়ি আনন্দপুর। আমার খুব ভালো লেগেছে এই যে ফুল দিয়ে আমার নাম পাপিয়া মাঝি। কিছু বলার নেই, আমার এটা দিতে ভালো লাগছে। সবাইকেই একদম একসাথে এখানে মিলন করছে, এখানে সবাইকার। প্রিয়া প্রধান, আনন্দপুর। সামাজিক যত প্রকল্প রয়েছে, যেসব প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে অন্যতম রক্তদান। রক্তদান এই প্রোগ্রামের মাধ্যমে একটা মানুষের জীবন বাঁচানো যায়। আমি মনে করি যে আমাদের পাড়ার যে প্রত্যেক সদস্য এতে এত বেশি অ্যাক্টিভ হয়েছে এবং এত বেশি সম্পৃক্ত হয়েছে, এটা দেখে সত্যি গর্ববোধ হয়। অ্যাকচুয়ালি যেসব ডোনাররা আসছেন, অ্যাকচুয়ালি কিন্তু ব্লাড ডোনারদের আমি মনে করি প্রত্যেকেই সুপার হিরো। কারণ এত সহজেই সুপার হিরো হওয়া যায় না। এত সুন্দর একটা একটা ব্লাড দানের মাধ্যমে যে মানুষকে বাঁচানো যায়, এর থেকে ভালো প্রোগ্রাম আর হতে পারে না। তা সেই জন্য এটাকে আমি ভীষণভাবে মানে আমরা গর্বিত এবং উচ্ছ্বসিত এবং ভীষণভাবে সমর্থন করছি এই পাড়ার অধিবাসী হিসাবে বা সদস্য হিসাবে। আর অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশনের অনেক উপকারিতাও রয়েছে। কারণ এতে যদি মেডিকেলি ভাবা যায়, তাহলে অ্যাকচুয়ালি হার্টের সমস্যার ঝুঁকি কমে যায়, বোন ম্যারোগুলো ভীষণ অ্যাক্টিভ হয়, রক্ত সঞ্চালন ভালো হয়। সুতরাং প্রতি 3 মাস অন্তর রক্ত দান করা যায়, এতে কোনো সমস্যাও হয় না, কোনো প্রবলেমও আসে না। সুতরাং এই প্রোগ্রাম আরও যাতে বেশি করে হয় এবং আরও যাতে মানুষের মধ্যে সচেতনতা আসে, সচেতনতা বাড়াতে হবে আরও বেশি করে, আরও যেন পাড়ায় পাড়ায় এই প্রোগ্রাম শুরু হয়, এই আশা এবং এই আকাঙ্ক্ষাও রাখছি আমি, যাতে আরও নতুন প্রজন্ম এটাকে নিয়ে আরও বেশি ভাবে, আরও পাড়ায় পাড়ায় করতে পারে, সেটা আশা রাখছি। আমার নাম প্রতাপ মাঝি, এই পাড়ারই একজন সদস্য। আমাদের আগামী 15ই মার্চ সন্ধ্যা 6টায় আমাদের নিশি নামযজ্ঞ আমাদের শুরু হবে এবং অন্নপ্রসাদ বিতরণ, এবং 15ই মার্চ আমরা দুপুরে আমাদের পসরা কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ হবে। তারই প্রাক্কালে আমরা একটা সামাজিক আমাদের দায়বদ্ধতা আছে, যেমন আমাদের ধর্মীয় আমরা আবেগে আমরা ভেসে যাব, তেমনি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। সেই নিরিখে আমরা গত বছর থেকে আমরা এই রক্তদান শিবির আমরা এই নিশি নাম যজ্ঞের ঠিক প্রাক্কালে আমরা এই 13ই মার্চ আমরা শুরু করি। সাধারণত আমরা হোলির ঠিক আগের দিনটাই আমরা করে থাকি। এবছরও আমরা সেইভাবে আমরা আজকের এই রক্তদান শিবির আমরা করেছি। প্রচুর মানুষজন এসেছেন এবং তারা স্বেচ্ছায় রক্তদান করছেন, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং এই ক্লাবের সদস্য, পাড়ার সকল মানুষ, পাড়ার উদ্যোগেই আজকে এই যে রক্তদান শিবির সেটা হচ্ছে, এবং এখানকার যে ইয়াং জেনারেশন তাদের অসীম উদ্দীপনায় আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা করতে পেরেছি। এবং পাশাপাশি আমাদের অসংখ্য মানুষ আমাদের বিভিন্নভাবে সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ফলে আমরা এই রক্তদান শিবিরটা আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে। দেখলাম যে প্রত্যেক রক্তদাতাদের রাখি পরিয়ে বরণ হয়েছে, যেটা আমরা রাখি পূর্ণিমাতে দেখতে পাই, এটা এক প্রকার অকাল রাখি বন্ধন, এটা কারণটা কি? আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় আমরা যে মানুষে মানুষে জাতিতে জাতির বিভেদ এবং ধর্মের বিভেদ, এই যে জিনিসগুলো আমরা এই ভেদাভেদটা যাতে না থাকে, আমরা রাখির মধ্যে দিয়ে আমরা সেটাকে সেই ভেদাভেদ ভুলে আমরা যাতে একাত্ম হয়ে যেতে পারি, আমরা মনুষ্য হিসাবে আমরা পরিচয় দিতে পারি, তার জন্যই আজকে এই উদ্যোগ। আমার নাম শ্যামসুন্দর মাঝি, আমি এই পাড়ার একজন সদস্য এবং এই রক্তদান শিবিরের সঙ্গে যুক্ত। তিনি বললেন, আমি যখন চোখ বন্ধ করি তখন আমার অন্তরের আনন্দ শান্তি আমি লাভ করি, কিন্তু যখন আমি চোখ উন্মিলিত করি, চোখ খুলে দেখি, তখন আমি এই পারিপার্শ্বিক জগতের মানুষের পাশে দাঁড়িয়ে থেকে উপকার করার মধ্যে অন্তরের শান্তি আনন্দ পাই। এই মানুষটি হলেন
রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দজি। এই পূর্বপাড়া আনন্দপুর ওম হরিওম ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রান্তরে দাঁড়িয়ে সবাই এই ধরনের একটি জীবনদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে উৎসাহ করার জন্যে যে একজন পিতার তার পুত্রের জন্যে যদি কোনো রক্তের 1 ইউনিটও দরকার পড়ে, 1 ব্যাগ দরকার পড়ে, তার জন্য যেন 5 জন রক্তদাতা বা রক্তদাত্রী তারা যেন প্রস্তুত থাকেন। একটু প্রাক ইতিহাস রয়েছে। বছর দশেকের ছেলেটি একদিন বিকেল বেলায় তার বাগানে যখন প্রকৃতির শোভা অনুভব করছিল, এমন সময় একটি সরাহত হংস রক্তাক্ত অবস্থায় তার কোলে এসে আশ্রয় নেয়, তীরবিদ্ধ অবস্থায়। এরকম পরিস্থিতিতে যে মানুষটি তীর ছুঁড়েছে তার অধিকার বেশি, এমন একটা মনোভাব নিয়েই সে আগ্রাসী হয়ে উঠল। কিন্তু পাখিটি যার কোলে আশ্রয় নিয়েছে পরম মমতায় যত্নে সেই পাখিটির দেহ থেকে তীর মুক্ত করে তাকে একটু শুশ্রূষার মাধ্যমে তার উপশম ঘটালো।